হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? একটা ছোট্ট সেশনে আমরা চলে এলাম। এটা লাইভ সেশন আমি করছি না ইচ্ছা করে, কারণ অনেক সময় লাইভে সবাই থাকতে পারে না, তাই এটা রেকর্ডেড করে দিচ্ছি। এইভাবে এর আগে 5টা মতো ক্লাস করেছিলাম। আমি তো এটা 6 লিখে দিলাম এটার থাম্বনেইলে। 5টা মতো লাইভ করেছিলাম এরকম সেশন। তো এরপর থেকে না আমি ভাবছি যে রেগুলার এরকম ছোট ছোট 20টা হোক 30টা হোক কোয়েশ্চেনগুলো আমার চ্যানেলে এরকম রাখবো, তাহলে অনেকের প্র্যাকটিসটা মানে ভালো হবে। ঠিক আছে, অনেকে প্র্যাকটিস করতে পারবে। আর তোমরা যারা এই সেশনটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে, তোমরা এক কাজ করতে পারো, খাতা পেন নিয়ে বসতে পারো। 30টা কোয়েশ্চেন আছে এখানে। 30টা সেই তোমরা মার্ক করে নিলে খাতাতে, তারপরে তোমরা কতটা পারছো তোমরা একবার নিজেরা দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে আমি হয়তো কয়েক সেকেন্ড করে টাইম দেবো। তোমরা এটা করতে পারো বা পজ করে করেও করতে পারো। কত হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে খুশি হব। তাহলে মনে করবো যে না, এটা অনেকের হেল্প হয়েছে। তাহলে ভিডিও করতে ভালো লাগে। আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দিও, তাহলে এরকম সেশনগুলো করতে একটু ভালো লাগবে আমার। ঠিক আছে, আমি সাবস্ক্রাইব করতে সবসময় বলি না, কারণ যাদের ভালো লাগে করে, না হলে কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইবার বাড়ানো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য যদি কোনো হেল্প হয় এই ভিডিওগুলো থেকে, এটাই। চলো বেশি কথা বলবো না, তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আছে, কলকাতা বন্দর হলো এটা কি আছে? নদী বন্দর, সমুদ্র বন্দর, ড্রাই পোর্ট, না উপরের কোনোটি নয়? এর মধ্যে কোনটা হবে কলকাতা বন্দর? তাহলে দেখো, কলকাতা বন্দর এটা সঠিক উত্তর, এটা হয়ে যাবে তোমার আমি টাইম দিচ্ছি, করো দেখি, তোমরা নিজেরা করো। এটা হচ্ছে নদী বন্দর। সঠিক উত্তর এটা হবে নদী বন্দর, কলকাতা বন্দর। ঠিক আছে। আচ্ছা, কলকাতা বন্দরকে আবার তোমার আরেকটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে তোমার পুনঃরপ্তানি বন্দরও বলা হয়। ঠিক আছে, পুনঃরপ্তানি বন্দর কেন বলা হয়? তোমার এই যে এটা ভারত, তো এখানে কলকাতা বন্দর আছে, দেখা গেলো হচ্ছে তা বিদেশ থেকে ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কা যে কোনো দেশ থেকে কোনো জিনিস আসলো, ঠিক আছে, এখানে আসলো। এবার এই জিনিসটা পুনরায় আবার রপ্তানি হয়, দেখা গেলো ভুটানে বা নেপালে। তো পুনরায় রপ্তানি হয় বলে এই বন্দরটাকে পুনঃরপ্তানি বন্দরও বলা হয়। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। বেনেভোলেন্স এটা মানে কি? বেনেভোলেন্স মানে হচ্ছে দয়ালু। তাহলে এর মধ্যে কোনটা অপশন হয়ে যাবে বলো দেখি? দয়ালু, ভিশন, কাইন্ডনেস, তাহলে এটা তোমরা বুঝতেই পারছো, কাইন্ডনেস। ঠিক আছে, আমি আর বলবো না আগে থেকে, মানে তোমরা এটা করো দেখি। ওয়ান লিডিং অ্যান আনসেটেল লাইফ। ঠিক আছে, আমি মানেটা একটু বল দিচ্ছি, যে যার কোনো মানে ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, লাইফের এটা কি হবে এটা? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি, ভ্যাগাবন্ড হবে। ঠিক আছে, ভবঘুরে। নেক্সট, ইনক্যাপেবল অফ এরর, মানে যে যেটা ভুল হয় না, মানে ঠিক সঠিক টাইপের, এটা এটা কি হতে পারে তাহলে? শিওর, সার্টেন, ইনফ্যালিবল, নাকি ডেফিনাইট? ডেফিনাইট তো হবে না, এটা হচ্ছে ইনফ্যালিবল হবে, এটা হচ্ছে সি। প্যানাসিয়া, প্যানাসিয়া কী হবে? তো এটা হচ্ছে তোমার কিওর অল। ঠিক আছে, মানে সর্বরোগ উপশমকারী যেটা বলা হয় না, কিওর অল। নেক্সট, আ গুড টিচার শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। তো এটা কী হবে উত্তর? গিফট অফ দ্য গ্যাব, এটা ইডিয়াম দিয়েছে। ইডিয়ামস এটা হচ্ছে হয়ে যাবে তোমার ট্যালেন্ট অফ স্পিকিং। এটা বি, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, ইট ইজ নোন দ্যাট হি ইজ আ ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মানে কি? তো ম্যান অফ স্ট্র মানে হচ্ছে তোমার অপশান কী হবে? অপশান বি, সরি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। চলো নেক্সট, গভর্নমেন্ট লাভস। গভর্নমেন্ট মানে হচ্ছে তোমার আচ্ছা, মানে বললে তোমরা পেরে যাবে, তোমরা নিজেরা আগে করো, অ্যান্সার করো কী হবে। পজ করো করো করো, তাহলে অনেকটা আমার টাইম বাঁচবে, অত আমি লেট করব না। এটা সঠিক উত্তর হয়ে যাবে ফুড। ঠিক আছে, পেটুক, যারা খাদ্য রসিক হয়, ফুড। নেক্সট, পিউগিলিস্ট বা পিউজিলিস্ট, এটা কি হবে? এটা এর মানেটা কি? এটা হচ্ছে তোমার যারা মল্লযুদ্ধ মুষ্টিযুদ্ধ করে না, তো সেটা হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে বক্সার হয়ে যাবে। নেক্সট, দ্য রাইটার ইজ এনামোর্ড ড্যাশ দ্য সাবজেক্ট। এনামোর্ডের পর তোমার হচ্ছে
এটা অফ হবে, হ্যাঁ, এটা অফ হয়ে যায়, অফ। নেক্সট, হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। এগ্রিড কী হবে? এগ্রিড, এগ্রিডের পর টু মাই প্রপোজাল হয়, ঠিক আছে, এগ্রিড টু। কোনো প্রপোজালের ক্ষেত্রে যখন হবে তখন হচ্ছে টু, আর না হলে পর উইথ আছে, দুরকম হয়। নেক্সট, কোনো হয়তো তোমার এই পয়েন্টের সাথে আমি মানে ম্যাচ করছে না, সেটা এগ্রিড, এটা তখন উইথ হবে, কিন্তু প্রপোজাল যখন হবে তখন টু হবে, হ্যাঁ। হি ইজ নট এডিক্টেড, এডিক্টেড এটা কী হবে? এটা হচ্ছে টু, এটাও হবে টু, টু। নেক্সট, কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা না তামিলনাড়ু? তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুতে আর একটা আছে ওটি আছে, আর তোমার পাঁচমারি যে একটা শহর আছে না, পাঁচমারিটা খুব ইম্পর্টেন্ট। পাঁচমারিকে বলা হচ্ছে সাতপুরার রানী বলা হয়, ঠিক আছে, সাতপুরার রানী, এটা মধ্যপ্রদেশের দিকে আছে। নেক্সট, মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে কোন পর্বত শ্রেণী? মণিপুর, নাগাল্যান্ড। তো মণিপুর, নাগাল্যান্ড, এটা কী হবে? এটা হচ্ছে বরাইল পাহাড় হয়ে যাবে সঠিক উত্তর, বরাইল পাহাড়, ঠিক আছে। মণিপুরে ইনট্যাঙ্কি তোমার ন্যাশনাল পার্ক, মণিপুরে তো কেইবুল লামজাও আছে, ইনট্যাঙ্কি আছে, নাগাল্যান্ডে আছে ইনট্যাঙ্কি। অমরাবতী, ভবানী, হেমাবতী নদীগুলি কার উপনদী? মহানদী, গোদাবরী, কাবেরী না কৃষ্ণা? তো ভবানী, সিমসা, ভবানী এগুলো সব তোমার সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কাবেরী। কাবেরীর উৎপত্তিস্থল তোমার ব্রহ্মগিরি, মহানদী সিহাওয়া উচ্চভূমি, গোদাবরী হচ্ছে ত্রিম্বক, কৃষ্ণা হচ্ছে মহাবালেশ্বর। নেক্সট, লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত না সমুদ্রগুপ্ত? তো লিচ্ছবি দৌহিত্র হচ্ছে তোমার সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। সমুদ্রগুপ্ত একটা নীতি নিয়েছিল, দক্ষিণ ভারতের গ্রহণ পরিমোক্ষ নীতি নিয়েছিল, একে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয়। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী বলা হয়। কুমারগুপ্ত হচ্ছে তোমার কি নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে কুমারগুপ্ত, হ্যাঁ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমার হচ্ছে এটা সরকারি উপাধি ছিল। দ্বিতীয় পুলকেশী ড্যাশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? কল্যাণীর চালুক্য, কাঞ্চির পল্লব, তামিলনাড়ুর চোল না বাদামির চালুক্য? তো দেখো চালুক্যদের তোমার তিনটে শাখা ছিল, একটা বাদামি, একটা কল্যাণী, একটা বেঙ্গির চালুক্য। তো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাতাপি বা বাদামির চালুক্য, ঠিক আছে, বাদামির চালুক্য। তো দ্বিতীয় পুলকেশীকে হারিয়েছিল তোমার নরসিংহবর্মন, হ্যাঁ, হারিয়ে তোমার একটা উপাধি নেয়, সেটা হচ্ছে কি বাতাপিকন্ড উপাধি নিয়েছিল প্রথম নরসিংহবর্মন, ঠিক আছে। নেক্সট, ভাগবত গীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন কোন মুঘল যুবরাজ? তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার দারাশিকো, ঠিক আছে। নেক্সট, উদ্ভিদ নিম্নলিখিত কোন গ্লুকোজ সঞ্চিত রাখে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিজেন? প্রাকৃতিক অক্সিজেন হচ্ছে তোমার এটা IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোষ বিভাজনের কোন দশায় DNA সংশ্লেষিত হয়? ইন্টারফেজ, অ্যানাফেজ, প্রোফেজ না টেলোফেজ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার কি ইন্টারফেজ, ঠিক আছে। চলো নেক্সট, LCD এর পুরো নাম কি? এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার প্রথমটায়, হ্যাঁ, অপশান এ, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। হিগস বোসন কি? এটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর, মৌলকণা। নেক্সট, লাফিং গ্যাস নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। আর আরেকটা তোমার ক্লোরোপিক্রিন থাকে, ওটা যদি থাকতো তাহলে ওটা করতাম আমরা, নাইট্রাস অক্সাইড হবে এখানে। নেক্সট, আকাশ নীলের কারণ কি? আকাশ নীল হচ্ছে তোমার বিক্ষেপণ, আকাশ নীল হচ্ছে বিক্ষেপণ। নেক্সট,
ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার হচ্ছে অবসরের বয়স কী হবে? 65, 60, 63, 62, সঠিক উত্তর হচ্ছে 65 বছর। রাজ্যগুলোর মধ্যে কোনটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই? তাহলে দেখো এখানে নেই কোনটার, মহারাষ্ট্রের আছে, বিহারের আছে, অন্ধ্রপ্রদেশের আছে, তেলেঙ্গানার আছে, পশ্চিমবঙ্গের নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কত সালে বিলুপ্ত হয়েছে? 1969 সালে আর 169 নম্বর ধারা অনুসারে। নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট হচ্ছে সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা তোমার ইসরায়েলের পার্লামেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ইসরায়েল। আর তোমার নরওয়েটা অনেক পরীক্ষায় দেয় যে নরওয়ে তোমার হচ্ছে স্টর্টিং, STORTING স্টর্টিং হচ্ছে নরওয়ে। আর তোমার নরওয়ে, জার্মানি হচ্ছে বুন্দেসট্যাগ, ডেনমার্কের হচ্ছে ফকেটিং, সুইডেনের হচ্ছে রিক্সড্যাগ। হ্যাঁ, এরকম কয়েকটা পরে ডিটেলসে আলোচনা করে আমরা পড়বো। আজকে খুব কম টাইমের জন্য ভিডিওটা করছি, আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো। আ সুইটেবল বয় এটা কার লেখা? সঠিক উত্তর হবে বিক্রম সেটের লেখা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রম সেটের লেখা আ সুইটেবল বয়। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রা হচ্ছে তোমার গুলট্রাম। আচ্ছা, এই কটাই ছিল। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, এই ছোট্ট করে ভিডিওটা করলাম। যদি তোমাদের মনে হয় যে এরকম আরও ভিডিও দরকার, তোমরা কমেন্ট করো। তাহলে আজকে যেহেতু আলোচনা বেশি করলাম না, পরে আলোচনা করে আমরা ডিটেলসে অনেক বড় করে ক্লাস করব। চলো তাহলে টাটা, ভালো থেকো। আর অবশ্যই তোমরা যদি দাও খাতাতে তাহলে কমেন্টে জানিও কটা ঠিক হলো। ঠিক আছে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।